রাজধানীর ধানমন্ডি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন যে শাখা রয়েছে সেই শাখাটিতে অল্প কিছু সময় আগেই কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে এখানে কিন্তু পুলিশ সদস্যরা তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং যেমনটি আমরা শুনছিলাম যে বাইকে করে এসে হঠাৎ করে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন শাখা রয়েছে সেই জায়গাতেই কিন্তু ককটেল মেরে বাইক দিয়ে তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে পালিয়ে যায়। যে জায়গাটিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে সেই জায়গাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই জায়গাতেই কিছু সময় আগেই কিন্তু বাইক যুগে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কিন্তু তারা কিন্তু পালিয়ে যায় দ্রুত সময়ের মধ্যে। এবং এই ককটেল বিস্ফোরণের ঘটনায় বা এর পূর্ব থেকে আমরা দেখছিলাম যে ধানমন্ডি এই জায়গাটিতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু কঠোর অবস্থানে ছিল, তারপরেও এই জায়গাতে যে ককটেল বিস্ফোরণের ঘটনা সেটি নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এখানে চেকপোস্ট রয়েছে। আপনারা দেখছেন এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু উপস্থিত রয়েছেন। দর্শক, আগামী 13 তারিখে আওয়ামী লীগের যে ঢাকা লকডাউন কর্মসূচি সেই কর্মসূচি ঘিরে আমরা গতকাল থেকে দেখছিলাম যে রাজধানীর 7 থেকে 8টি জায়গাতে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং রাজধানীতে কয়েকটি 2টি বাসের মধ্যে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এমনটিও কিন্তু আমরা দেখছিলাম। এবং তারই ধারাবাহিকতা আজকে আমরা যদি বলি যে গতকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং হাতে নাতে সেই ঘটনা থেকে 5 জনকে আটক করতে সক্ষম হয়। এবং সর্বশেষ আমরা গতকাল রাত আমরা যেটি দেখেছিলাম যে যাত্রাবাড়ি বিবির বাগিচা এলাকায় বাসের মধ্যে অগ্নিসংযোগ হয়েছিল এবং ঢাকা সহ রাজধানী দেশের বেশ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণ বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা কিন্তু আমরা দেখছিলাম। এবং তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা অল্প কিছু সময় আগেই এই রাজধানীর ধানমন্ডি এলাকায় আপনারা দেখছেন যে ধানমন্ডি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন শাখা রয়েছে সেটির সামনে কিন্তু অল্প কিছু সময় আগে এই জায়গাটিতে কিন্তু ককটেল পালিয়ে যায়। এই মুহূর্তে আমরা দেখছেন যে এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু কঠোর অবস্থানে এই মুহূর্তে রয়েছেন এবং যে গাড়িগুলো তারা সন্দেহ মনে করছেন সেই গাড়িগুলোকে তারা কিন্তু তল্লাশি করে সেই গাড়িগুলোকে যেতে দিচ্ছেন। আপনাদেরকে যেমনটি বলছিলাম যে আগামী 13 তারিখ ঢাকা লকডাউন কর্মসূচি যেটি আওয়ামী লীগ ঘোষণা করে এবং রাত 8টা নাগাদ এই সড়কটি ব্যবহার করে সেই কর্মসূচি ঘিরে কিন্তু রাজধানীর বেশ কিছু এলাকায় গতকাল 7 থেকে 8টি এলাকায় কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং রাজধানীর 2টি স্থানে বাসের মধ্যে অগ্নিসংযোগের ঘটনা কিন্তু আমরা দেখছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে গতকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় যে রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এবং সর্বশেষ আমি যদি বলি যে আজকে এই অল্প কিছুক্ষণ আগেই ধানমন্ডি এই 11তে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন শাখা রয়েছে সেই শাখার সামনেই কিন্তু বাইক যুগে এসে তারা কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে দ্রুত সময়ের মধ্যে পালিয়ে যায়। এবং ধানমন্ডি 27 নম্বরে মিছিলের প্রস্তুতি চলাকালে আওয়ামী লীগের 2 জনকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ। এমনই তথ্য কিন্তু আমরা অল্প কিছুক্ষণ আগেই আমাদের হাতে এসেছে। এবং এই মুহূর্তে দেখছেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখার যে রাস্তাটি রয়েছে সামনে সেই রাস্তাটিতে যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলোকে কিন্তু চেক করে কিন্তু যেতে দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এই জায়গার মধ্যে।